আমার প্রথম ঘটনা সিলেট ঘটে 2007 সালে, যেটা আমার কাছে অনেক ভয়ানক ঘটনা। যে আসলে এমন ঘটনা সম্মুখীন যে আমি হব কখনো ভাবিনি। ঘটনা একটি রাতের ঘটনা। তো সন্ধ্যা 7টা বাজে। তো তখন ছিল রমজান মাস, রোজার মাস। তো সিলেটে দেখা যায় আমি যেখানে ছিলাম, যে অঞ্চলটায়, বটেশ্বর নামক স্থানে, ওখানকার মানুষ সন্ধ্যার পর পর ঘুমিয়ে পড়ে। তো আমি যে বাড়িতে ছিলাম সেটা দোতলা বাড়ি। তো ওখানে আমার বোনের বাসায় বেড়াতে গেছিলাম। তো খাওয়া দাওয়া করে রাত 7:30টার দিক দিয়ে, সন্ধ্যা 7:30টার দিক দিয়ে আমি রুমে যাই। রুমে যে আমার রুমের 2টা জানালা। তো একটা জানালা খুললে তো সামনের প্রকৃতিটা, পাহাড় এবং কি খোলা মাঠ, সব কিছু স্পষ্ট দেখা যায়। আর একটা জানালা যেটা খুললে পিছনের কিছু আগাছা আছে, জঙ্গল মতো, মানে দিনের বেলা অন্ধকার হয়ে থাকে ওই জায়গাটা, এত ঘন জঙ্গল। তো ওটা সচরাচর আমি খুলি না। তো ওই যে পাহাড় দেখা যায়, ওই জানলাটার পাশে আমি বসে রয়েছি। বসে বসে আমি আকাশ দেখতেছি। জ্যোৎস্না রাত ছিল। তো আমার বোন জামাই শিক্ষক মানুষ, তো একটা বই পড়ছিলাম রাতের সময় কাটানোর জন্য, ঘুম আসছিল না। তো জানলার কাছে বসে বসে আমি বইটা পড়ছিলাম। তো হঠাৎ দেখি আমার ওই যে আরেকটা জানলা আছে, সেই জানলাটা লাগানো থেকে খুললে যে একটা শব্দ হয়, ঠিক এরকম একটা শব্দ হচ্ছে। মনে হচ্ছে জানলাটাকে টেনে খুলতেছে। তা আসলে আমি কান দিইনি। আমি বই পড়ার এত মনোযোগটা ছিলাম যে আসলে ওইদিকে কান দিইনি। কিছুক্ষণ পর আবারও সেই একই আওয়াজ। তো হঠাৎ আমি পিছনে তাকিয়ে দেখি যে আমার জানলাটা আসলে কি টেনে খুলছে, এটা খুলে যাচ্ছে জানলাটা। তো পরে আমি গেলাম ওখানে, যে জানলাটা লাগাই দিলাম। তো কিছু দেখিনি। তো জানলাটা লাগায় আমি শুয়ে পড়ি। রাত তখন বাজে 8:30, এরকম টাইমে শুয়ে পড়ি। তো তখন আসলে আমার ভিতরে এসব কাজ করছিল না, যে আসলে ভয় কি জিনিস। যখন আমি শুই, লাইট নিভাইয়া, হঠাৎ আমি শোয়ার 5 মিনিট পর, আমি ঘুমাইনি, হঠাৎ চোখটা বন্ধ করে আমি ঘুমের চেষ্টা করতেছি, কিন্তু দেখি আমার পাটা অবাস হয়ে আসছে। আচ্ছা। আমার পার পাতা থেকে শুরু করে শুধু অবাস হতে হতে উপরের দিকে আসছে। তো বাট আমি চোখ দুটো টেনে খুলতে যাই, কিন্তু খুলতে পারি না। আমি জাগনো, ঘুমাও নেই, চোখ খুলতে যাচ্ছি, চোখ খুলতে পারছি না। মনে হচ্ছে আমার চোখ দুটো কে টেনে ধরে রাখছে, আমাকে খুলতে দেবে না চোখ। চোখ আমি পুরোপুরি না, আমি একটু খুলছি। খুলে আমি সব কিছু ঝাপসা দেখতেছি, বাট ঘুমাও নেই, কিন্তু আমার চোখ দুটো আমি খুলে আর মেলতে পারলাম না। তো আমাকে ওইভাবে ধরে। অনেকে বলে যে এটা বোবা ধরে, অনেকে বলে যে পার আঙুল নাক সোজাসুজি আসলে বোবায় ধরে, কিন্তু না, এরকম না। আমি যেভাবে ঘুমাই, আমি যখনই ঘুমাই, একা ঘুমাই, আমাকে সম্মুখীন হতে হয়। তো 2007 সাল থেকে আমি এ পর্যন্ত কোনোদিন একা ঘুমাইনি, ওই ঘটনার পর থেকে। তো বাট কিছুক্ষণ জোরাজুরি করার পরে আমাকে ছেড়ে দেয় এবং আমি প্রচুর পরিমাণে ঘেমে যাই। পরে আমি ফাল দিয়ে উঠে লাইট জ্বালাই, রুমের লাইট জ্বালাই, আলহামদুলিল্লাহ সূরা কিছু দোয়া দুরূদ পড়ি, পরে বুকে ফু দিয়ে আমি শুই। ঠিক সেম কাহিনী আবারও ঠিক 2 মিনিট পর আমি ঘুমাই নেই। আমি শুধু চোখটা বন্ধ করে আমি চিন্তা করতেছি যে এটা কি, যে আমি নড়াচড়া করতে পারি না, চোখটাই না মেলতে পারতেছি না। হঠাৎ এটার মানে কি আমি বুঝতেছি না। এটা আমি চিন্তা করতে করতে দেখি যে একই অবস্থা আমার সাথে আবারও দ্বিতীয়বার। তো এইভাবে ঘটনা আমার সাথে ওই রাতে সর্বমোট 9 বার হয়েছে, সর্বমোট 9 বার। তো এর ভিতরে তৃতীয়বারের সময় আমি উঠা লাইট জ্বালাইছি, এবং আসলে আমি তো তখন একা,
আর ওটার হাত থেকে বাঁচার জন্য আসলে আমি যে কি করছি আমার মস্তিষ্কে তখন কাজ করে নাই। আমি এমন আছে আমাকে এভাবে ধরছে যে ধরে অনেকক্ষণ জোরাজুরি, যে আমাকে ছাড়ে ঠিক তখনই যখন আমার দমটা বন্ধ হয়ে আসে, যে মারা যাব একটা মৃত্যুর যে একটা যন্ত্রণা, তখনই আমাকে ছাড়ে। তো রাতে আমি উঠি আবার, তখন বাজে প্রায় রাত 12টা। তো উঠে আমি আমার ওখানে একটা টেবিল ছিল, টেবিলের ড্রয়ারটা খুলে দেখি যে বনজামার ইসলামী শিক্ষা বই আছে বাচ্চাদের। ইসলাম শিক্ষা বইটা আমি নিই, ওর ভিতরে কিছু দোয়া দুরুদ আছে, সূরা আছে, যেটা আমি আসলে পড়ি। আমার ভয়টা এত লাগছে যে কি ব্যাপার, একই ঘটনা বারবার, আমাকে ঘুমোতে দিচ্ছে না। কিন্তু আমি বোনকে ডাকবো, তখন আমার বোন প্রেগনেন্ট ছিল, তাকে ডাকি নেই, যে ডাক দিব তাকে, কি ভাববে না ভাববে, বোনের বিয়ে হয় নতুন। তো সেই হিসাবে আমি তাকে ডাকি নাই। তো আমি উঠে দেখি যে ড্রয়ারটার ভিতরে মোমবাতি। তো আমার খাটের চারপাশে 4টা মোমবাতি জ্বালাই। তো জ্বালায় আমি চিন্তা করছি যে দেখি মোমবাতি জ্বালায় যে ধরে কিনা। মোমবাতি জ্বালানো, লাইটও জ্বালানো ঘরের। তো ওইভাবে জ্বালায় আমি আবার শোয়ার পরে আমাকে আবার ধরে, ঠিক 2 থেকে 3 মিনিট, কিন্তু আমি ঘুমাই নেই, না ঘুমানো অবস্থায়। তো ধরার পরে আবারও কিছুক্ষণ জোরাজুরি করার পরে আমি উঠি ঘুম থেকে, উঠে দরজা খুলে বাথরুমে যাই। এবার উজু টুজু করে আইসা আমি পবিত্র হয়ে আইসা আবার শুই, যে দেখি কি হয়। তো দোয়া দরুদ পড়ে শোয়ার পরে ঠিক অনেকক্ষণই আমি শুয়ে রয়েছি, আমাকে ধরে নেই। তো আমি হঠাৎ দেখতেছি যে রুমটা কেমন ভার লাগতেছে, মনে হচ্ছে রুমের ভিতরে কি যেন হাঁটতেছে, খুব ছায়া, এক পাশ অন্ধকার হয়ে আসছে আর এক পাশ আলো হয়ে যাচ্ছে। মানে কি একটা হাঁটলে যেমন এক পাশ অন্ধকার এক পাশ আলো, একটা ছায়ার মতো, ঠিক এরকম, কিন্তু দেখা দিচ্ছে না। তো আবার আমার ঘুম এত আসছে যে মনে হয় যে আমাকে কত না ঘুমের ওষুধ কিংবা ইঞ্জেকশন দিয়ে দিছে, যে ঘুম ঠেকায় রাখতে পারছি না আমি, এতটা ঘুম। কিন্তু আসলে ওটা যে ভর করে আছে আমার উপরে, সেটা আমি বুঝিনি। ঠিক ওইভাবে আমি যখন ওটার কথা ভাবতে প্রায় 15 থেকে 20 মিনিট, তারপরই আমি ঘুমাই নেই, এবং কি আমি ঘুমাবো না নিয়ত করছি। তো আমি চোখটা হঠাৎ বন্ধ করছি, চোখের পলক যেভাবে ফেলে, ঠিক এইভাবে আমার মনে আছে এখনও, যে আমি পলকটা ফেলতে দেরি, কিন্তু আমি পলকটা উঠাইতে পারলাম না, আমি চোখটা মেলতে পারলাম না। মনে হলো যে আমি পলক ফেলার সাথে সাথে কি যেন আমার চোখের উপরে জাতা দিয়ে ধরে রাখছে। এবার আমাকে সরাসরি দেখা দিছে। যখন আমি চোখটা মেলতে পারলাম না, তখন এবার আমি সরাসরি দেখছি ওই যে ইসলাম শিক্ষা বইটা আমার বুকের উপরে ছিল। পড়তে আমি চিন্তা করতেছি, ওই বইটা আমার বুকের উপরেই। তো এবার আমি দেখতেছি আমার বুকের উপর আয়সা বসছে, এবং তাকে পুরোটা আমি দেখি নাই, শুধু তার মাজা থেকে চেহারা মাথাটা পর্যন্ত এতটুকু আমি দেখছি অর্ধেক, যে আমার বুকের উপর আয়সা বসছে। বসার পরে তার দিকে আমি তাকায় রয়েছি, কিন্তু আমি ঘুমাই নাই। আসলে এটা আমাকে চোখটা বন্ধ অবস্থায় দেখা দিছে। আমার এখনও মনে আছে যে ঘুমন্ত মানুষ কিছু যদি দেখে সেটা হচ্ছে আলাদা স্বপ্ন, কিন্তু আমার এটা স্বপ্ন না। আচ্ছা, আমার এটা স্বপ্ন না, একদম বাস্তব সত্য ঘটনা, যে আমাকে শুধু আমি চোখটা বন্ধ করে রয়েছি, কিন্তু আমার সব কিছু মনে আছে, সব কিছু, যে আমি চোখটা মেলতে পারতেছি, আমি চেষ্টা করতেছি চোখ মেলার জন্য এবং নড়াচড়া করার জন্য। যখন আমার বুকের উপরে এসে বসে, তখন আমি তার সাথে কথা বলতেছি যে তুই কী চাস আমার কাছে, তুই কী চাস বল, তোর কথা মতো আমার চলতে হবে। আসলে আমার ভিতরে ভয়টা এত কাজ করছে যে দেখি ও কী সে মানে, কি বললেও আমাকে ছাড়ে কিংবা কি চায়। তখন তাকে আমি বলতেছি যে তুই কী চাস আমার কাছে, কি দরকার, তুই যা বলবি আমি তাই শুনবো, অতএব তুই আমাকে এখন ছাড়, আমার আর ভালো লাগতেছে না। তার চেহারাটা আমি দেখছি, শুধু চেহারাটার কথাটা আমার মনে আছে, আমার শরীরের পশম খাড়ায় দিতেছে, যে এখনও মনে হয় যে আমার মাঝে মাঝে আমার সামনে সে বসে রয়েছে।
তার মাথাটা এত বড়, আমি হাত দিয়ে মাপলে না হলো 2 হাত হবে আমার। চুলগুনান কোকড়া কোকড়া অনেক বড়। আর চোখ দুটো, চোখের কোনো পলক, আমি চোখের কোনো পাতা দেখলাম না। চোখ দুটো বড় বড়, শুধু এতটুকুই দেখলাম যে আমার দিকে তাকায় রয়েছে। তো আমি আগেই বলছি যে রমজান মাস ছিল, তার সাথে এই ঘটনা ঘটতে ঘটতে অনেক রাত হয়ে যায়। পরে আমাকে বলতেছে যে তুই যাই বলস না কেন, তোর যখন ইচ্ছা হইব তখন ছাড়বো, তোর কথাতে ছাড়বো না তোকে। তখন আমি নিজে থেকেই ঘুমের ঘোরেও না, আমি আসলে এটা কাউকে বুঝাইতে পারতেছি না যে আসলে ঘটনাটা তো আমার সাথে ঘটছে। যে আমি জাগ্ন মানুষই, কিন্তু আমি চোখটা মেলতে পারছি না। মনে হইতেছে কি আমার চোখটা এমনভাবে ধরে রাখছে যে কিছু দিয়ে বাইধা দিয়েছে চোখটা, যে চোখটা শত চেষ্টা করে আমি মেলতে পারছি না। পরে আমি তারে বলতেছি, ঠিক আছে তাহলে তুই যা চাস তাই পাবি, বল কি চাস, আমারে মারলে কি শান্তি হবে? বলে যে না। তার সাথে আমি স্বপ্নটা দেখছি প্রায় 5 মিনিট চোখটা বন্ধ করে তাকে, সে আমার সাথে কথা বলছে। তো পরে আমি এক পর্যায়ে যখন দেখি যে ছাড়ে না, তখন আমি অনেক রাগ হয়ে ক্ষিপ্ত হয়ে যে যা মরি বাঁচি, যা তোর সাথে দেখি কিছু করে নি। পরে আমি তার গলাটা ধরতে গেছি। আমার এতটুকু মনে আছে যে আমি বাম হাত দিয়ে তার গলাটা ধরছি। ধরার পরে সে আমাকে খাটের উপর থেকে নিয়ে, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে ও যে আমার বুকের উপরে বসছে, ওরা আমি বলছি যে তুই যে আমার বুকের উপরে বসলি, আমার বুকের উপরে কি দেখছিস? ইসলাম শিক্ষা বইটা ছিল। তখন ও আমার জবাব দিল, হ্যাঁ দেখছি। কিন্তু সব ঘটনা মিথ্যা হলেও এটা তো মিথ্যা না, এটা তো বাস্তব যে আমার বুকের উপরে বই থেকে আমি ঘুমাইছি। তারা বলতেছি যে তুই কোথায় বসলি। যখন তার গলাটা আমি টিপ দিয়ে ধরছি, তখন আমি শুধু দেখলাম যে আমাকে খাটের উপর থেকে নিয়ে যে দরজাটা ছিল, দরজার চিপায় মেলা মেরে ফেলায় দিছে আমাকে। আচ্ছা। খুব রাগান্বিত অবস্থায় মেলা মেরে ফেলায় দিয়ে আমার গলাটার ভিতরে পাড়া দিছে। এখানে যখন পাড়া দিছে, ঠিক এই সময়টায় কানের ভিতরে শব্দ আসলো যে সেহরি খেতে উঠুন, সেহরির সময় হয়ে গেছে। ঠিক পাড়াটা দেওয়ার সাথে সাথে যখন এই শব্দটা আসে, তখন শুধু আমাকে একটা কথাই বললো যে আজকে তুই বেঁচে গেলি, কিন্তু নেক্সট ডে তোকে আর এই সুযোগ দেওয়া হবে না। পরে যখন বইলার সে আমাকে ছেড়ে দিছে, আমার শরীরটা হালকা হয়ে গেছে, তখন আমার চোখ অটোমেটিক খুলে গেল। এবং খুলে যাওয়ার পরে দেখি যে আমি না, স্বপ্ন না, সত্যি বাস্তব ঘটনা, যে আমি দরজা চিপাই পড়ে রয়েছি। পরে ওখান থেকে তাড়াতাড়ি উঠে আমার বোনকে ডাক দিই। তারা উঠে দেখে যে আমার পুরো শরীর ঘামা, চোখ দুটো লাল হয়ে রয়েছে। এবং কারোর সাথে যে সারা রাত আমি যুদ্ধ করছি, এটা দেখলে বোঝা যায় যে ঘুমন্ত মানুষ এরকম হয় না। চুল টুল সব আলোনো, চোখ টোক লাল হয়ে রয়েছে, চেহারা ঘামতেছে। পরে আমি ঢাকা ফোন দিই মাকে, যে মা এই অবস্থা কী করি। পরে মা বললো যে ঠিক আছে তুই চলে আয়, ঢাকা চলে আয়। ঢাকা আসার পরে দেখতেছি। তারপর আমি ঢাকা চলে আসি, আসা অনেক ফকির ফাঁকার দেখাই, কিন্তু কেউ আসলে এটা সমাধান দিতে পারে নাই। আর তারপর থেকে 2007 সাল থেকে আমি আজ পর্যন্ত কোনোদিন একা ঘুমাইতে পারি না। একা ঘুমাই না। আমি যখনই একা ঘুমাই তখনই আমাকে এটা ধরে, যখনই আমি, এবং কি সেটা শুধু রাত নয়, যদি দিনের বেলাতেও ঘুমাই তাও। আমি আগেই বলছি যে আমি গাড়ি চালাই, আমি ড্রাইভ করি। ততএব আমি যখন তখন দিনের বেলা গাড়ি অনেক সময় অনেক জায়গায় চাপায়, ক্লান্ত লাগলে আমি ঘুমাই। তো আমি যদি দিনের বেলা গাড়ির ভিতরেও যদি শুয়ে রেস্ট নিই, ওই চোখ বন্ধ অবস্থায় কিছুক্ষণ ঘুমাইলেই দেখা যায় আমাকে অ্যাটাক করে, ধরে দিনের বেলাতেও। এবং 2 দিন আগেও